ঈশ্বর গুরু শরণম। আজকের বিষয় নিয়ে এসেছি মহাত্মা। সত্য ধর্মের বার্তা নিয়ে এসেছি, সত্যের কথা জানাতে এসেছি। সত্য কঠোর গুণ, শুনতে একটু কঠোর কঠোর মনে হবে, কিন্তু কিছু করার নেই। সত্যের বার্তা যখন নিয়ে এসেছি, সত্যের কথা বলবো। যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে, থাকবে। যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয় সমূহে পরিপূর্ণ। যে ধর্ম সত্য অর্থাৎ সত্য স্বরূপ পরম পিতার একমাত্র অভিপ্রেত। যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাকে সত্য ধর্ম বলে। এ পথ জগতে আর নেই, এ পথ দেখাবার কারো শক্তিও নেই, সাধ্যও নেই। এই পথ লাভের উপায় একমাত্র ঈশ্বরের উপাসনা এবং গুণ সাধনা, অর্থাৎ গুণ নিজের সাধ্যের ভেতরে আনাই, এটাই ধর্ম, এটাই প্রকৃত পৃথিবীতে ধর্ম। কিন্তু সত্য অবলম্বন করাই পৃথিবীর মূল উদ্দেশ্য। সত্য অবলম্বন কি জিনিস এখনো কেউ জানে না। সেই পথের কথা বলতে এসেছি। আজকের বিষয় মহাত্মা। আদৌ মহাত্মা কারা? যদি মহাত্মাই হয়, কৃষ্ণ যদি মহাত্মাই হয়, রাম যদি মহাত্মাই হয়, চৈতন্যদেব যদি মহাত্মাই হয়, বুদ্ধ যদি মহাত্মাই হয়, তারা কি নিষ্কলঙ্ক? তাদেরকে মহাত্মা বলা হচ্ছে। তাহলে সত্য ধর্মের মহাত্মারা কারা? বিষয়টা এটাই, বক্তব্যটা এটাই। তারা যদি মহাত্মা হয়, তাহলে সত্য ধর্মের মহাত্মা কেমন? সত্য ধর্ম প্রতিষ্ঠা করছে কাদেরকে মহাত্মা বলে প্রতিষ্ঠা করছে? কে মহাত্মা হতে পারে? কারা মহাত্মা হতে পারে? প্রশ্নটা এখানে। মহাত্মা হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? কিভাবে মহাত্মা হয়? কি কি গুণে পারদর্শী হলে মহাত্মা হতে পারে? পূর্বেও জানিয়েছি, আবার জানাচ্ছি। এর ফর্মুলা সত্য ধর্মে রয়েছে। আমি তথ্য তুলে দিয়ে কথা বলবো, স্পষ্ট আকারে লিপিবদ্ধ রয়েছে, সেগুলো তুলে তুলে দিয়ে আমি কথাগুলো জানাবো। ওই মহাত্মারা সত্য অবলম্বনে নেই, তাই কলঙ্কিত হয়েছিল, সেটা তুলে তুলে ধরে বলবো। ধর্ম কখনো মিথ্যা শেখায় না। যদি মিথ্যা শেখায় সেটা ধর্ম না। কিন্তু অন্যান্য ধর্মে সমস্ত জায়গায় মিথ্যাচারে পরিপূর্ণ। যাই হোক, বিষয়ে ফিরে আসি। মহাত্মা হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। মহাত্মা হতে গেলে সমদর্শনে সিদ্ধি লাভ করতে হয়। সমস্ত সিদ্ধি, যত প্রকার সিদ্ধি আছে, সমস্ত সিদ্ধি ওই 6 মাস সাধনার মধ্যে থেকে হয়ে যায়, যদি সে সিদ্ধি লাভ করে। এবং পারলৌকিক ভাবে নাম প্রদান করা হয়, পরলোকে তাকে সেই নামে আখ্যায়িত করে। তাহলেই সে
সত্য ধর্মে মহাত্মা বলে বিবেচিত হবে, নচেত মহাত্মা যাকে তাকে মহাত্মা সত্য ধর্ম বলতে পারে না, তাহলে ঘোর পাপে পতিত হবে। নিয়মের বাইরে যারা চলবে, নিয়মের বাইরে, সত্য ধর্মের লিখিত নিয়মের বাইরে যে মহাত্মা বলে সম্বোধন করবে, তার ঘোর পাপে পতিত হবে। সত্য ধর্মে 6 মাস যে সমদর্শন সাধনা করতে হয়, প্রথমেই বলি যাকে তাকে মহাত্মা বলা যায় না। সত্য ধর্মে কোটি কোটি বৎসরে 2-1 জন সত্য ধর্ম লাভ করতে পারে, প্রথমেই বলছি। এটা সত্য ধর্মের 2য় পরিচ্ছেদ। কোটি কোটি বৎসরের মধ্যে 2-1 জন লাভ করতে পারে। সুতরাং সত্য ধর্মে প্রবেশ করতে গেলে বৈদিক ভাষায় দীক্ষিত লাভ হতেই হবে, না হলে সত্য ধর্ম গ্রহণ করা যায় না। 3য় পরিচ্ছেদে রয়েছে পাপ গ্রহণ অবেদ জ্ঞান পূর্বক এ ধর্ম গ্রহণ করানো হয় বৈদিক ভাষায়, নচেত সে সত্য ধর্ম অবলম্বী নয়। প্রথম সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস এর দ্বারাই সত্য ধর্ম বীজ পাওয়ার উপযুক্ত হতে পারে, হবে নহে। যে বিষয় নিয়ে এসছি মহাত্মা, চারিদিকে মহাত্মায় ভরপুর, এবং যাকে তাকে মহাত্মা বলে দিচ্ছে, বিষয়টা ভাবতে হবে। মহাত্মা সবসময়, আমি যে সত্য ধর্মের যে মহাত্মার কথা বলছি, যে গুণাবলী মহাত্মার কথা বলছি, সেই গুণাবলীর মহাত্মা হতে গেলে নিষ্কলঙ্ক হতে হয়। এবার সত্যে নিষ্কলঙ্ক কেমন, বিষয়গুলো পরীক্ষা করতে হবে। সবাইকে বলছি, পরীক্ষা ছাড়া কোনো সত্য ধর্মের কোনো বার্তা প্রদান করা হয় না। এবং যারা যারা এগুলো করে বেড়াচ্ছে, ভণ্ডামি করে বেড়াচ্ছে, তাদের মুখোশ খোলার জন্য সত্যের বার্তা নিয়ে আমি এসছি। পৃথিবীর সমস্ত ভণ্ডামি ঘোচানোর জন্য আমাকে রেখেছে গুরুদেব। এই যাকে তাকে মহাত্মা বলা ঘোর পাপের ভেতরে পড়ে। গুরুদেব চিঠিতে লিখছে কারা কারা পারলৌকিক নাম হলো। সমদর্শনে সিদ্ধি লাভ করলে কতগুলো সিদ্ধি হয়ে যায়। যারা যারা সিদ্ধি লাভ করেছে, সমদর্শনে সিদ্ধি যারা লাভ করেছে, উত্তীর্ণ হয়েছে যারা, তারা মহাত্মা বলে বিবেচিত হয়েছে। কখন? যতক্ষণ না সে পারলৌকিক তার নাম হচ্ছে, ততক্ষণ সে মহাত্মা বলে বিবেচিত হন না। বিষয়গুলো একটু অনুধাবন করতে বলছি সবাইকে, কেননা লিখিত প্রমাণের বাইরে কোনো কিছু কথা বলা যাবে না। যে বলবে ঘোর পাপ করছে। এ তো গেল মহাত্মা। মহাত্মা বলা যাবে, এবার মহাত্মার ক্যাটাগরি আছে আলাদা, পার্থক্য আছে। যে পরমপিতা দর্শন লাভ করেছে সেও মহাত্মা, মহান আত্মা মহাত্মা। কিন্তু এবার যে দেবত্ব লাভ করেছে সেও মহাত্মা। দেবত্ব লাভ করা যায় কোথায়? কোন স্তরে গিয়ে দেবত্ব লাভ করা যায়? এই সমদর্শনে সিদ্ধি লাভ করলে দেবত্ব অর্জন করা যায়, মানে দেবতার সঙ্গে কথোপকথন করা যায়। কোথায় বলছে? বলছে সত্য ধর্মের 7খানা স্তর আছে। প্রথম গাঢ় অন্ধকার,
তারপর বিরল অন্ধকার, তারপর দীর্ঘকালস্থায়িনী মূর্তির দর্শন, তারপর দেবজ্যোতি দর্শন, তারপর দেবদর্শন, তারপর ব্রহ্মজ্যোতি দর্শন, তারপর ব্রহ্মদর্শন। এই যে সাতখানা স্তরের যে পাঁচখানা স্তর আছে, এই পাঁচখানা স্তর পার হয়ে যায় সমদর্শনে, সিদ্ধি লাভ হলেই পার হয়ে যায়। সুতরাং সে মহাত্মা বলে বিবেচিত। এবার বলি চারিদিকের মহাত্মা আর সত্য ধর্মের মহাত্মা। এবার মহাত্মার বৈশিষ্ট্যের কথা বলি। দেবত্ব অর্জন করলেই মহাত্মা হয় এটা ঠিক, কিন্তু অষ্টপাশ ষড়রিপু বহাল তবিয়াতে থাকে ততক্ষণ অবধি সেই দেবদেবী যাদের বলা হচ্ছে তারা কামের চর্চা, ক্রোধের চর্চা, লোভের চর্চা, মোহের চর্চা, সবকিছুর চর্চা করতে থাকে। সুতরাং তারা নিষ্কলঙ্ক হতে পারে না। তার প্রমাণ পরে আমি দিচ্ছি এক এক করে। তাহলে দেবতা যদি হয়, দেবত্ব অর্জন করে, দেবতার সহিত কথোপকথন করে, সেও ঘোর পাপে পতিত হতে থাকে, তার ভুল হবে। বিষয়টা কি? বিষয়টা ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শনের আগের মুহূর্তে, মানে জ্যোতি দর্শনের ওই মুহূর্তে, জ্যোতির দর্শনের মুহূর্তে সমস্ত সিদ্ধি যা আছে, যত সিদ্ধি লাভ করেছে সমস্ত সিদ্ধি জমা দিতে হয়। জমা দেওয়ার পরে এটা কোথায় আছে? এটা আছে মুক্তি জিজ্ঞাসায় আছে। ফল সপি দিবে, যখন ফল সপি দিবে, যত ফল এতদিন ধরে পেয়েছো, ফল অর্থাৎ সিদ্ধি, যত সিদ্ধি পেয়েছো সেই সিদ্ধিগুলো জমা দেবে, তাহলেই ব্রহ্মজ্যোতি দর্শন হবে, তারপর ব্রহ্ম দর্শন। সুতরাং তখন সেই মহাত্মা যাকে ঈশ্বর বলে বিবেচিত করা হচ্ছে, কেননা সমদর্শনে সিদ্ধি লাভ করবার শেষের দিন গুরুর চরণে একটি অপগুণ দিতে হয়, তার বিপরীত গুণে পরমপিতার দর্শন লাভ হয়। সেই গুণে পরমপিতার দর্শন লাভ করলো, সে একটি গুণে ধরা গেল, একটি গুণে পরমপিতার দর্শন লাভ করলো। এই উপমা দিয়ে গুণকীর্তন প্রবন্ধে লিখছেন। সেখানে লিখছে মহাত্মা নারদের কথা, ভক্তিসূত্র থেকে নারদ যে ভক্তিসূত্র লিখেছে সেখান থেকে তুলে ধরে মহাত্মা নারদের কথা বলছে। সেখানে কি বলছে? পরমপিতার দর্শন লাভ করেছে, একটি গুণে পরমপিতার দর্শন লাভ করেছে। তখন পরমপিতার কাছে ব্যাকুল ভাবে প্রার্থনা করছে নারদ, হে প্রভু, তোমার দর্শন লাভ করেছে কিন্তু আমার শান্তি হচ্ছে না, নিত্য আমার তোমার দর্শন চাই। তখন দৈববাণী হচ্ছে, তোমার মতন কুযুগী নিত্য আমার দর্শন সম্ভব না। তাহলে একটি গুণে একত্ব পেলে যদি কুযুগী হয়, তাহলে মহাত্মার পরিধি কেমন? তাহলে বৈশিষ্ট্য কি? তাহলে সত্য ধর্মের মহাত্মা কেমন? বিষয়টা এখানে। যাকে তাকে মহাত্মা বলা যায়, সত্য ধর্মীরা যাকে তাকে মহাত্মা বলতে পারবে কি পারবে না, প্রশ্ন এখানে। তাহলে মহাত্মা কারা? এবার কয়েকটি তথ্য তুলে ধরছি। সত্য ধর্মের সবাইকে আসতে হবে, যতগুলো মহাত্মা আমরা বলে থাকি সবাইকে সত্য অবলম্বন করে আসতে হবে, কেননা তাদের
নিষ্কলঙ্ক তারা হয়নি। সুতরাং কেন নিষ্কলঙ্ক না সেটার প্রমাণ দিচ্ছি, লিখিত প্রমাণ দিচ্ছি। সুতরাং তাদেরকে সত্য ধর্মে প্রবেশ করতে হবে, বৈদিক ভাষায় দীক্ষা লাভ করে সত্য ধর্মে উত্তীর্ণ হবে। কাকে মহাত্মা বলে? তখন ওই সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। যতক্ষণ না সিদ্ধি লাভ করছো ততক্ষণ সত্য তোমাকে মহাত্মা বলবে না। সত্য যেদিন তোমাকে মহাত্মা বলবে সেদিনই প্রকৃত মহাত্মা বলে বিবেচিত হবে। নচেত পৃথিবীতে যত মহাত্মা আছে কেউ সত্যের মহাত্মা না। এবার বলি, আমি ধর্ম ধর্ম সমন্বয় থেকে, স্বভাবজাত চরিত্র থেকে আমি উদ্ধৃত করছি কিছু বিষয়, এখানে লিপিবদ্ধ আছে, সেখান থেকে কিছু কথা জানাচ্ছি। স্বভাবজাত চরিত্র সম্পন্ন ব্যক্তি যদি আজীবন উন্নতি সহকারে, এখানে একটু সাধু ভাষায় লেখা আছে, সেই জন্য যেভাবে আছে সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি। স্বভাবজাত চরিত্র সম্পন্ন ব্যক্তি যদি আজীবন উন্নতি সহকারে কাল যাপন করিতে পারেন, প্রতুত্ত সংসর্গ কুসঙ্গাদি দোষে, কুসঙ্গাদি দোষে কদাচ অধপতিত না হন, মানে খারাপ সঙ্গে পড়ে দোষী না হয়, অধপতে না হন, তাহা হইলেই লোকে তাহাকে অবতার বলিয়া বিবেচনা করে। বস্তুত ঈশ্বরাদিষ্ট পুরুষ ও অন্য পুরুষে এই একটি সবিশেষ প্রভেদ চিরকাল বিদ্যমান ছিল, আছে ও থাকবে। যে ঈশ্বরাদিষ্ট পুরুষরা আজীবন এক লক্ষ্য অবলম্বনে এক পথ আশ্রয় এবং ধর্ম যাজনে জীবন যাপন করেন, আর অন্য পুরুষেরা যতই উৎকর্ষ লাভ করুক না কেন, আজ এক ধর্ম, কাল এক ধর্ম, পরশু আর এক ধর্ম অবলম্বন করিয়া থাকেন। এ তো গেল একটি বিষয়। এবার বলি, অধিকাংশ প্রচারকগণ শেষের সময় শক্তিহীন ও দণ্ডিত হইয়া থাকেন। মহাত্মা চৈতন্যদেব, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, যীশুখ্রিস্ট প্রভৃতি অতীব মহোন্নত ছিলেন, সন্দেহ নাই। কিন্তু তাহাদিগের যশ শশধর সমুজ্জ্বল হইলেও সম্পূর্ণ নিষ্কলঙ্ক নহে। তাদেরকে আমরা মহাত্মা বলি। চৈতন্যদেবের পক্ষে মাতৃত্যাগ ও অকালে পত্নী বিসর্জন যে সব অনুচিত, শ্রী রামের পক্ষে বালিবধ, সীতা পরিত্যাগ ও লক্ষ্মণ বর্জন কিছু তাহা অপেক্ষা বড় ন্যূনতর নহে। অর্থাৎ রামের এসব পাপগুলো হয়েছে। আবার কৃষ্ণের পক্ষে দ্রোণ বিনাশার্থে মিথ্যা প্রবঞ্চনা রাশিতে যাবতীয় নিষ্কলঙ্ক ব্যক্তিকে প্রবর্তিত করা, তাকে প্ররোচনায় ফেলানো, স্বয়ং পবিত্র হইয়া অশ্বত্থামার
দুশ্চেদৃষ্ট পরিজ্ঞাত হইয়া তাহা নির্বাণ না করা। মানে ওটা যে মিথ্যা এবং দুষ্টের দিষ্ট ওটা সবাই বুঝতে পারে। নির্বাণ না করা এবং বরং ওই কার্যের অনুকালার্থে অর্জুনাদিকে শিবির হইতে দূরে অবস্থান করা ইত্যাদি ইত্যাদি। সবাইকে মহাভারত পড়ে দেখতে বলছে। ওই গীতা যে অংশ রয়েছে, মহাভারতের যে অংশ রয়েছে, সেখান থেকেই সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। সুতরাং এই বাক্যগুলো সবই প্রামাণ্য। অকর্তব্য কার্য হইয়াছিল, তাহার ফল তিনি তৎপর অল্পকালের মধ্যে প্রাপ্ত হইয়াছিলেন। যিশুর খ্রিস্টের চরিত্র অতি পবিত্র ছিল বলিয়া সমস্ত খ্রিস্টীয় পুস্তকে বর্ণিত আছে বটে, কিন্তু তাহারাও যে কিছুই ত্রুটি ছিল না এইরূপ নহে। আমার জনৈক বন্ধু ফরাসি ভাষায় গ্রন্থ বিশেষ পাঠ করিয়াছেন যে খ্রিস্ট শিষ্যরা গুরুর অসীম শক্তির কথা শুনিয়া দেশ মধ্যে নানা প্রকার উৎপাত করিত। তাহারা দোকানদারীদের দোকান লুণ্ঠন প্রভৃতি কার্য অপবিত্র ছিল না, মানে পবিত্র ছিল। খ্রিস্ট যে ওই সকল বৃত্তান্ত একেবারেই জানিত না এরূপ বোধ হয় না। তিনি যে শিষ্যদিগকে ঐরূপ কার্য করিতে নিবৃত্তি হইতে আদেশ করেন নাই তাহাও প্রতীয়মান হয় না। তবে যেরূপ কঠোর ও দৃঢ়তর আদেশ করিলে তাহা কার্যে পরিণত হইতে পারিত, অবশ্যই এইরূপ আদেশ করা হয় না। এ তো গেল কয়েকটি কথা। এবার কয়েকটি কথা তুলে ধরি। দেখো, মহাত্মা বুদ্ধদেব আজীবন একই অতি মহান লক্ষ্যে লক্ষিত করিয়া একই উদ্দেশ্যে সাধনে প্রধাবিত হইয়া এবং একই মতে পরিচালিত হইয়া জীবন যাপন করিয়াছেন। সুতরাং ইনি ঈশ্বরাদিষ্ট পুরুষ, এভাবেও বলা হলো। তার দোষের কথা, তার গুণের কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত, মহাত্মা যীশু খ্রিস্ট যদিও অল্পকাল এই পৃথিবীতে ছিলেন, বেশি বৎসর বাঁচেনি, তথাপি এই অল্পকালের মধ্যে তাহার মতো একই ভাবাপন্ন, ওই একই ভাবাপন্নে যারা, তাদেরকে আদিষ্ট বলা হয়েছে, মতো একই ভাবাপন্ন ছিল। তিনি যে আইডিওলজিটা তার ভেতরে তৈরি হয়েছিল সেই ভাবাপন্নে জীবন পুরোটাই যাপন করেছে, তাকে আদিষ্ট বলা। সুতরাং সত্য ধর্মের আদিষ্ট আলাদা, সত্যে আদিষ্ট কেউ না। সত্যে আদিষ্ট হলে তার নিষ্কলঙ্ক হতেই হবে, তাকে কেউ প্রমাণ করতে পারবে না তার কলঙ্ক। এমন কোনো কেউ নেই তাকে প্রমাণ করতে পারে কলঙ্ক। কেননা সমস্ত গুণ পরীক্ষণীয়, পরীক্ষা করে দেখতে হবে তার ভেতরে এই গুণগুলো আছে না, আছে কিনা, গুরু হওয়ার উপযুক্ত গুণগুলো সম্পূর্ণরূপে আছে কিনা। যারা প্রমাণ করবে না, দূর থেকে ঢিল মারবে, এ হয় না। প্রমাণ করতে হবে, সবাইকে এসে প্রমাণ করতে হবে।
তার প্রমাণের সমস্ত জলজ্যান্ত সমস্ত লিখিত সব দিয়ে রেখেছে গুরুদেব। তৃতীয়ত মহাত্মা চৈতন্যদেব, ইনি আপনার লক্ষ্য চিরদিন স্থির রাখিয়া একই প্রেমাস্রোতে ভাসিয়া জগতে এবং অপূর্ব ব্যাপার দেখাইয়া সর্বশ্রেষ্ঠতর জ্ঞানকেও ভক্তি স্রোতে ত্রিমিত তেজ প্রায় করিয়া জগতে অত্যাশ্চর্য নির্বাচনীয় ভাবনীয় প্রধান প্রবাহরূপে প্রবাহিত করিয়া গিয়াছেন। তাহার আদি অন্ত একই নিয়মানুগত। সুতরাং ইনিও যে ঈশ্বরাদিষ্ট পুরুষ, তাহাতে আর অনুমাত্র সন্দেহ নাই। তখনও সত্য আসেনি। এটা ধীরে 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 এক একজন মহাত্মার এক একজন আইডিওলজি তারা দিয়েছে, তথ্য দিয়েছে, এইভাবেও উন্নতি করা যায়। কিন্তু তারাও যে নিষ্কলঙ্ক তাহা নহে। এরকম শত শত মহাত্মা ঈশ্বরাদিষ্ট হইয়া জগতের কার্য করিয়া গিয়াছেন। অবশ্যই ওগুলো না থাকলে সত্য ধর্ম আবিষ্কার হতো না। তারা সত্যে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। যাদেরকে আমার মহাত্মা বলছি, যাদেরকে আমরা মহাত্মা বলছি, সেই সব মহাত্মাগণ সত্যে প্রতিষ্ঠা তাদেরকে পেতে হবে। সুতরাং তারা সত্য ধর্মে গ্রহণ করে তাদেরকে প্রমাণ করতে হবে তারা মহাত্মা। সুতরাং আমি বিস্তারিত আরো বলবো পরে, পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো সত্য ধর্মের আদিষ্ট। আর এই আদিষ্টর ভিতরে কিছুটা আজকে খোলসা হলো। এবং মহাত্মা তোমাকে প্রমাণ দিতে হবে সত্যে মহাত্মা হয়ে। যতক্ষণ সত্যে মহাত্মা না হচ্ছ, ততক্ষণ মহাত্মা বলে বিবেচিত হবে না। কেননা মহাত্মা হতে গেলে যা যা উপাদান প্রয়োজন, সেই সব উপাদান যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে মহাত্মা বলে বিবেচিত হবে না। প্রমাণ করতে হবে। যা এতদিন হয়ে গেছে গল্প কথা, সেগুলো বাদ। এতদিন যাদেরকে যাদেরকে মহাত্মা বলা হয়েছে, কিন্তু এখন এসে মহাত্মা যাকে তাকে মহাত্মা বলা যায় না। তার জলজ্যান্ত মহাত্মা হতে গেলে এই 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 গুণ অর্জন করে মহাত্মা হতে হবে। মহাত্মা হতে গেলে সমস্ত সিদ্ধি লাভ করেছে, সেই সিদ্ধিগুলো প্রত্যক্ষ করতে হবে, একদম দেখতে হবে সে করতে পারে কি করতে পারে না। সত্য ধর্মের মহাত্মা কারা? সত্য ধর্মের মহাত্মা একমাত্র একত্বপ্রাপ্ত সাধকগণই সত্য ধর্মের মহাত্মা। একত্বপ্রাপ্ত সাধক সমস্ত সিদ্ধি ব্যবহার করে এবং সমস্ত কার্য সুসম্পন্ন করতে পারে, তাদেরকে মহাত্মা। এখানে দেবত্বকে মহাত্মা বলা হচ্ছে না। সত্য ধর্মের মহাত্মাকে দেবত্ব যারা অর্জন করেছে তাদের মহাত্মা বলা হচ্ছে না। সত্য ধর্মের মহাত্মা একমাত্র একত্বপ্রাপ্ত সাধককে গুরুত্ব দেওয়া হয়। তাই বলছে তৃতীয় স্তরে পৌঁছানোর কথা। গুরুদেব খুব অনুরোধ করেছে সবাইকে তৃতীয় স্তরে পৌঁছানো। এই তৃতীয় স্তরই হচ্ছে দেবত্ব লাভ করা। দেবত্ব লাভ করলে তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে একত্ব লাভের খিদা তৈরি হয়, ক্ষুধা তৈরি হয়, বিষয়টা এখানে। সুতরাং সবাই মহাত্মা না। পূর্বে যারা পূর্ব জন্মে যারা মহাত্মা হয়েছিল, তারা সত্যে আসতে হবে। কেউ সত্যে অবলম্বনে নেই, তার প্রমাণ তারা যে ধর্মগুলো প্রচার করেছিল পৃথিবীতে,
সকল ধর্ম যে মিথ্যা তা সত্য ধর্মের প্রথম পরিচ্ছেদে বলা আছে। সুতরাং তাদেরকে মহাত্মা বলা হচ্ছে। সুতরাং সত্যের মহাত্মা হতে হবে। যে যে মহাত্মা আদিষ্ট, যাদের কথা বলা হচ্ছে তারা আদিষ্ট হয়ে কার্য করেছে, সে মোহাম্মদী ধর্ম হোক, হিন্দু ধর্মই হোক, যত হিন্দু ধর্মের যত মহাত্মাদের কথাই বলা হোক না কেন, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম গুণ সাধনার ধর্ম না, দোষ সাধনার ধর্ম, মিথ্যা সাধনার ধর্ম। সুতরাং সত্য মহাত্মা বলে গণ্য করে না। এই বলে আজকের বিষয় সমাপ্ত করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, বিস্তারিত করবে। প্রমাণ ছাড়া কোনো কথা এখানে কেউ বলতে আসবে না। আর যারা গালাগালি দেবে তারা খুব সুন্দরভাবে গালাগালি দিও, কেননা তোমাদের সহ্য হয় না সত্য কথা। সত্য কথা তোমাদের সহ্য হয় না, কেননা এখানে কোনো গ্রন্থের অবমাননা করা হচ্ছে না। যেসব গ্রন্থ তোমাদের আছে, অন্যান্য ধর্মের যতগুলো গ্রন্থ আছে, সেসব গ্রন্থে যা যা আছে, একটি ধর্মে কামের চর্চাই হচ্ছে ধর্ম সাধন। নারীকে মানে একদম ছেঁড়া নেকড়ার মতন ফেলে দেওয়া ব্যবহারকারী, সেটাই ধর্ম। আর সেটা পুরোটাই করতে বলে দিয়ে গেছে, সেটাই ধর্ম। বিষয় অন্যদিকে না গিয়ে সত্য ধর্মের প্রথম পরিচ্ছেদে পৃথিবীর সমস্ত ধর্মের কথা লিপিবদ্ধ আছে। সেখানে কি বলছে? সমস্ত ধর্ম সাকারবাদে পরিপূর্ণ, সুতরাং মিথ্যা। কেন মিথ্যা? গুণ সাধনার ধর্ম না, গুণ সাধনার কথা, সত্যের কথা কিছুই নেই। সত্য হচ্ছে অবলম্বন করাই জীবনের প্রথম ধর্ম সাধন, প্রকৃত ধর্ম সাধন। সেই সত্যের কথা জানাতে এসছি। আজকে মহাত্মা নিয়ে কিছু কথা বললাম। পরবর্তীতে ঈশ্বরাদিষ্ট, সত্য ধর্মের ঈশ্বরাদিষ্ট কারা, যদিও এই কথাগুলো থাকবে, তবুও পরবর্তী বিষয় নিয়ে আসব। আজ এইটুকুনো জানালাম। ঈশ্বর গুরু শরণম।